نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ আর একটু মহব্বতের সাথে জোরে সরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى إلى آخر آية قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف أشرف رمضان كان كهجنتين وأمرتين رواه البيهقي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সালাম জানাই আমার নূর নবীজির কদমে যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলে আলহামদুলিল্লাহ দোয়া দোয়া
ধোঁয়ায় রোজা মাকরু করে দেয়। আজ এই কোনার ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, ওই ফ্যানটা বন্ধ করে দেন। মহান রবের দরবারে কোটি কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের তৃতীয় জুমা, আজকে কততম জুমা? তৃতীয় জুমায় আমাদেরকে হাজারো ব্যস্ততা ফেলে রেখে দয়ার সাগর মহান রব্বুল আলামিন রহমতের সাগরে হাবুডুবু খাওয়ার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য, দোজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের শানে দুরুদ ও সালাম দেওয়ার জন্য আমাদেরকে জামে মসজিদে আল মুজাদ্দিদ জামে মসজিদে হাজির করেছেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শুকর আদায় করো বান্দা, শুকর আদায় করলে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার ডাকলেই আমি আল্লাহ খুশি হই। সুবহানাল্লাহ। আমাকে ডাকলেই আমি আল্লাহ কি হই? খুশি হই। সম্মানিত উলামায়ে কেরামগণ, মসজিদে উপস্থিত সম্মানিত মসজিদের সাধারণ সম্পাদক আল্লাহ সাইদুর রহমান সাইদ ভাইজান সহ দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার স্বনামধন্য আমার প্রাণ প্রিয় আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মুরাব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল শ্রেণী ও পেশা সকলের প্রতি আমি সশ্রদ্ধ ভালোবাসার সাথে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। দয়াল নবীজি বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও। আফসুস সালাম, সালামের প্রচলন করো। ইকরাউস সালাম, বেশি করে সালাম দাও, কারণ সালাম দিলে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা এমনই একটা মাসে উপস্থিত আছি যে মাস হলো সারা 12 মাসের বছরের মধ্যে সবচেয়ে সেরা মাস। সুবহানাল্লাহ। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে আমাদেরকে একটা রজনী রেখেছেন, যে রজনীটা হলো পবিত্র লাইলাতুল কদর। বলেন, কি বলা হয়? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মাস। এই লাইলাতুল কদর এমন একটা রজনী, খায়রুম মিন আলফি শাহর। আমার রব বলেন যে এটা হচ্ছে 1000 মাসের চেয়েও সর্বশ্রেষ্ঠ একটা রজনী। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নামে তসবিহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বত হয় না? আরো মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই মাহবুব ভাই, দরজার সামনে বসতে না করেন, এদিকে বসে
আল্লাহ তাআলার তাসবিহ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগারই তো কথা। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন কেন? এটা ইতিহাস আছে না? আমার দয়াল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে এভাবে মসজিদে নববীর মধ্যে সাহাবাদের নিয়ে দয়াল নবীজি মুসা আলাইহিস সালামের জামানার, ঈসা আলাইহিস সালামের জামানার, বিভিন্ন নবীর জামানার তাদের উম্মতের বিভিন্ন আমলের কথাগুলো বর্ণনা করতেন, যাতে করে সাহাবায়ে কেরামগণ বেশি বেশি ইবাদত করতে উদ্বুদ্ধ হতো। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলতেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি সারাদিন জিহাদে লিপ্ত থাকতো। কিসে? জিহাদ করত, সারাদিন রোজা অবস্থায় থাকতো, সারা রাত জেগে জেগে মহান রব্বুল আলামিনকে ডাকতো। একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে যেত না। আল্লাহ তাআলার নাম তার সব সময় জিহ্বায় লেগে থাকতো, অন্তরে থাকতো। কত হাজার বছর? 1000 বছর। প্রিয় বলেন কয় হাজার বছর? 1000 বছর। সাহাবায়ে কেরামগণ এই কথা শোনার পরে তারা একটু বেজার হলেন, মুখটা মলিন হয়ে গেল এই কারণে যে আমাদের বয়স হলো 80, 90, 100 বছর, আর ঈসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতেরা 1000 বছরের নেকি আমল করতে পারতেন, হায়াত পেয়েছেন। তো 1000 বছরের আমলের সব আমরা 80, 90, 100 বছরে কিভাবে পাবো? এটা টেনশন লাগে না? যারা ভালো কাজ আল্লাহওয়ালা মানুষ তাদের টেনশন লাগে যে রমজান যাইতেছে, ইবাদত ঠিক মতো করতে পারতেছি কিনা, আমার গুনাহ মাফ হলো কিনা, আমাকে আল্লাহ তাআলা কবুল করছেন কিনা, এই টেনশন তাদের মনের মধ্যে আছে। আর যাদের মধ্যে পরকালের চিন্তা নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহ যে আমার মালিক, তিনি আমার রব, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার লালন পালন কর্তা, আবার তার কাছে আমাদেরকে যেতে হবে, এই চিন্তা যাদের মধ্যে নাই, তাদের মধ্যে গুনাহ মাফ হওয়ার কোনো টেনশন নাই। রোজা রাখলো কি না রাখলো কোনো টেনশন নাই, থাকে না। আমার রাসূলের সাহাবীরা ছিলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কোন কি ছিলেন? তাও শুধু ওলি না, কামেল ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সুহবতে যারা থাকেন তারা কি নরমাল মানুষ? হ্যাঁ, তারা নরমাল কোনো মানুষ না, তারা কোনো সাধারণ মানুষের মতো না, তারা অসাধারণ, তারা ছিলেন কামেল আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। ওলি কেমনে হইল? ওলি হইল এভাবে, আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, তার দেখানো পথে চলতে চলতে তারা আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর তাদের সম্পর্কে, ওলি আল্লাহদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি আল্লাহ মানে আমার বন্ধু যারা হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, তারা এই টেনশন যখন তাদের মাথায় আসলো, একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বয়স তো কম, আমরা 80, 90, 100 বছর বেঁচে থাকবো, আর সেই ঈসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছেন, তা আমরা 100 বছর ওই 1000 বছরের সওয়াবের সমতুল্য কিভাবে হতে পারবো? তাহলে আমাদের চেয়ে তো তারা সওয়াবের দিক থেকে অগ্রগামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 100 বছর বেশি না 1000 বছর বেশি? টেনশন হওয়ার কথা না? হওয়ারই কথা। আমার দয়াল নবীজি চুপ থাকলেন। দয়াল নবীজি বলেন, হ্যাঁ তো তাই তো ঠিক, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমার নবীজি হলেন নবীদের নবী, আমার প্রিয় নবী সুপারিশ না করা পর্যন্ত কোন নবীরা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই নবীর উম্মতেরা জান্নাতে না প্রবেশ করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না।
সুবহানাল্লাহ বলে। খুশি হন নাই? আমাদের দাম কম না বেশি? কেমনে চেহারা দেখে দাম বাড়বো? কিসে? আমলে। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো চললে আমাদের দাম বেড়ে যাবে, আমরা অন্য নবীর উম্মতের আগে জান্নাতে ঢুকবো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা কেমন জানেন? জানেন না? জানলে আমল থেকে আমরা পিছনে থাকতাম না। আমার দয়াল নবী বলেন, আল উলামা উম্মতি আম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেম উলামা হবে, কামেল ওলি হবে, তারা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। বলে সুবহানাল্লাহ। নবী না, তবে তাদের সমপর্যায়। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা কদর সূরা জানেন না? সূরা কদর নাজিল করলেন, আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। জিবরাইল আমিন দয়াল নবীজিকে সালাম দিয়া দয়াল নবীজিকে শোনাইতেছেন, ও আল্লাহর রাসূল, আপনাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রমজান মাসে এমন একটা রজনী দান করেছেন, ওই একটা রজনী যদি আপনি ইবাদত করতে পারেন, ওই 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। লাইলাতুম খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব একটা রজনীতে যদি পাওয়া যায়, তাহলে সেটা আমাদের জন্য ভালো না খারাপ? এখন আসেন, এই লাইলাতুল কদর কোন দিন? এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কি রেখেছেন? গোপন রেখেছেন। আমার দয়াল নবীজি বলেন, এই লাইলাতুল কদরের রজনীটা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে তালাশ করো। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা 5 রাত্রি ইবাদত করলে লাইলাতুল কদর তো পাবি, এবং লাইলাতুল কদর ছাড়া বাকি যে 4টা রাত থাকবে, এই রাতে অতিরিক্ত ইবাদত করার কারণে তোমাদের আমলনামায় বেশি বেশি নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। রমজান মাসের নেকি সম্পর্কে মনে আছে তো, যে অন্য মাসের একটা নফল, অন্য মাসের একটা ফরজ, আর এই মাসের একটা নফল সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই মাসের একটা ফরজ ইবাদত অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমতুল্য। এই মাসে একবার আলহামদুলিল্লাহ পড়লে অন্য মাসের 70 বার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব পাওয়া যায়। এই মাসে 1 টাকা দান করলে অন্য মাসের 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিসে আমার আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আরো বৃদ্ধি করে দিবেন। তাহলে 700 থেকে 700কে 70 দিয়ে গুণ করেন কত আসে? 49,000। 49,000 গুণ সওয়াব এই মাসে পাওয়া যায়। তাহলে আমরা যদি এই মাসে ইবাদত করি, শুধু 27 কদর নিয়ে বসে থাকলে হবে না। আরবের জমিনে আপনারা জানেন, যারা অনেক সবাই জানেন না, তারা প্রথম 20টা তারাবি ঈশার নামাজের পরে তারাবি পড়ে, ভোর রাত্রে পড়ে না। কিন্তু এই যখনই 21 রজনী শুরু হয়, গতকালকে থেকে তারা অর্ধেক পরে হলো ঈশার নামাজের পরে, আর বাকি অর্ধেক রাত 2টার সময় আরবের প্রত্যেকটা মসজিদে 4 রাকাত তারাবি নামাজ পড়ে 1 ঘন্টা সময় ব্যাপী। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 1 ঘন্টায় 4 রাকাত তারাবি পড়ে। তারা রাত জাগে, তারা হাদিসের আমল করে। আর আমরা ঈশার নামাজের পরে যদি একটু মিলাদ শরীফ পড়ে দোয়া করতে দেরি হয়, হুজুরের খাইয়ে দেয়, কাম নাই মনে হয়, আর খালি দোয়াই করতে থাকে, আমাকে আর কাজ নাই। চা খাওয়ার সময় যায়, ঘুমানোর সময় যায়। একটা রাতও আমরা জাগতে চাই না। হাসরের ময়দানে আপনি কি ওই সাহাবীদের আমলের সমপরিমাণ সওয়াবের অধিকারী হতে পারবেন? কথা কয় না? পারবেন নাকি? আমাদের জন্য সুযোগ দিয়েছেন আমার রাসূল বলেছেন, আখিরি জামানা, মহা মুসিবতের জামানা, যখন ঈমান রাখা বড় কষ্ট হয়, ভালো কাজ করতে গেলে মানুষের বাধা আসে, সত্য কথা যখন বলবেন কাফের মুশরিক যারা বাতিল তাদের থেকে বাধা আসবে। এই মুসিবতের জামানায়, আখিরি জামানায় যারা আমার দয়াল নবীজির
সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নত বাদ দিবে না, সুন্নত ছেড়ে দিবে না। সব জায়গায় আমার নবীজির সুন্নতের আমল করে চলবে। আমার রাসূল বলেন, ওই দয়াল নবীজির জামানায় যারা শাহাদত বরণ করেছেন, ওই রকম সাহাবীদের 100 সাহাবীদের শহীদ হওয়ার সব এরকম একজন আমলকারী উম্মতের আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সমাজ কি কইব এই জন্য আমি নবীর সুন্নাত মানি না? স্ত্রী কি বলবে এই জন্য সুন্নাত মানি না? সন্তানরা আমার কথা শুনতে চায় না এই জন্য সুন্নাত মানি না? সমাজ, মানুষ, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, কবরে কেউ আপনার সাথে যাবে না। কথা বলেন, যাবে? হাসরের ময়দানে আপনাকে উপকার করবে না? বিচারের দিনে উপকার করবে? করবে না। উপকার করবে তিনি যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আপনার আমার কান্ডারি, উম্মতের কান্ডারি, যিনি এখনো পর্যন্ত রওজা শরীফের মধ্যে আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার প্রিয় ভাইরা, দয়াল নবীজি খুশি হয়ে গেলেন, সাহাবারা খুশি হয়ে গেলেন। দয়াল নবীজি বলেন, তোমরা রমজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে তোমরা তালাশ করো, কারণ ইতিকাফের মাধ্যমে তালাশ করলে তোমরা কদর ভুলে যাবে না, কদর তোমাকে ছেড়ে যেতে পারবে না, তুমি কদর পেয়ে যাবে। তাই দয়াল নবীজি বলেন, রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করো। এখন বর্তমান জমানায় আমার ব্যবসা আছে, আমি ইতিকাফ করতে রাজি না। আমার চাকরি আছে, আমি ইতিকাফ করতে রাজি না। আমার সংসার আছে, আমি ইতিকাফ করতে রাজি না। সমাজে মধ্যে যারা কাজ নাই, কর্ম নাই, যাদের ইবাদত করতে কষ্ট হয়, তাদেরকে ধইরা এনে আমরা ইতিকাফে বসাই। কি কয়? রাগ করছেন? কিন্তু ইতিকাফ করতে হবে। ইবাদতের সবচাইতে বেশি গুরুত্ব হলো যুবকদের মাঝে। যুবকদের জন্য মুরব্বীদের চেয়ে যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব রেখেছেন। ভাই, দুনিয়া নিয়েই তো যাবেন, কবরে কি দুনিয়া নিয়ে যেতে পারবেন? পারবেন না। সাহাবীদেরকে যখন আমার রাসূল ডাক দিতেন, স্ত্রী, সন্তান সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে নিজের জীবনটা দেওয়ার জন্য যুদ্ধে চলে যেতেন। সুবহানাল্লাহ। বাসর ঘরে হানজালার কথা শোনেন নাই? যে ফরজ গোসল ফরজ হয়েছে, কুয়ার পাশে পানি তুলবে, কে যেন ডেকে বলতেছে, ও হানজালা রে, ও আল্লাহর নবীর উম্মতেরা, আমার নবী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কে কোথায় আছো, চলে আসো, আমার নবী দুনিয়ায় নাই। হানজালা কয়, কার জন্য আমি বেঁচে থাকবো, কার জন্য আমি ফরজ গোসল করব? যা, তোর ফরজ গোসল করব না, আমার নবী কোথায়, আগে নবীকে খুঁজবো। আর যদি নবীকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাদের হবে আজকে শেষ দিন। আর আমরা ইতিকাফের জন্য, নবীজির সুন্নতের জন্য মানুষের দুই একটা কথাও শুনি না। কি বলেন? দুই একটা কথাও শুনতে রাজি না। ও যুবকেরা, যুবকরা ছিল আমার নবীজির স্পন্দন, হৃদয়ের স্পন্দন। যুবকরা ছিল আমার নবীজির সবচেয়ে প্রিয়। যুবকদেরকে আমার নবীজি বেশি ভালোবাসতেন, যুবকদেরকে আমার রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। যুবকদের ইবাদতে 70 গুণ সওয়াব ঘোষণা করেছেন। যুবকদের চরিত্র যার ভালো, হাসরের ময়দানে নবীজির সাথেই আরশের নিচে এসে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি বলেন, ইতিকাফে যারা বসবে তাদের কি উপকার আছে শোনেন। আমার রাসূল বলেন, তারা ওই 10 দিন ইতিকাফ করার কারণে 2টা বড় হজ এবং 2টা উমরা হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবে। কয়টা হজ? আমরা যারা হজে যাই, টাকায় যদি ভেজাল থাকে হজ হবে না। আল্লাহর কসম করে বলছি, টাকায় যদি সুদ থাকে, ঘুষ থাকে, ভেজাল থাকে, সুদের টাকা থাকে, আপনার আমার হজ হবে না। কিন্তু এই ইতিকাফ করলে যে হজের সব কবুল, এতে কোনো সন্দেহ নাই। জুমার নামাজ পড়তে যারা আসছেন, সালাম ফিরানোর আগে কথা বলবেন না, মসজিদে বেয়াদবি করবেন না, ইমাম যা বলে মনোযোগ সহকারে শুনবেন, কথা বলবেন না, আপনার আমল নামায় কবুল হজের সব জমা হয়ে যাবে। পিতা মাতার দিকে নেক নজরে তাকাবেন, খুশি নজরে তাকাবেন, আপনার আমল নামায় এক একটি কবুল হজের সব হয়ে যাবে। যতবার তাকাবেন ততবার সব হবে। সুবহানাল্লাহ।
এতে কোনো সন্দেহ, ভেজাল মুক্ত হওয়া, টেনশন মুক্ত হওয়া। আমার রাসূল বলেন শুধু তাই নয়, এক একটা দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাদেরকে এত দূরে নিয়ে যাবেন, আসমান আর জমিনের মধ্যে যে তফাৎ, এরকমের 3 গুণ পর্যন্ত প্রতিদিন জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবেন। মানে তারা জাহান্নাম থেকে মুক্ত থাকবে। আমার রাসূল বলেন ইতিকাফ করা অবস্থায় যারা জনকল্যাণমূলক কাজ করে, যারা মানুষের উপকার করে, জানাজা নামাজে যেতে পারে না, মানুষের উপকার করতে পারে না, যত ভালো কাজ তাদের দিয়ে সংগঠিত হতো, ইতিকাফ করলে ওই সমস্ত ভালো কাজ না করতে পারার পরেও আল্লাহ তাআলা ওই সমস্ত সওয়াব ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দিবে। আমাদের এখানে ইতিকাফ করার জন্য 2 জন লোক পেয়েছি, আব্দুল মান্নান ভাই আর আকবর কাকা, মুরব্বী মানুষ, তাদের ইবাদত করতে কষ্ট হয়, কিন্তু আমরা তো আর কারোরে পাইলাম না, এজন্য তাদেরকে ইতিকাফে বসাইছি আমাদের সকলের পক্ষ থেকে। ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এলাকার সবার জন্য ইতিকাফ করা জরুরি, কিন্তু কিফায়া হলো সবার পক্ষ থেকে যদি কিছু মানুষ আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, অন্তত কিছুটা দায় মুক্তি হওয়ার জন্য হলেও ইতিকাফে যারা বসবেন তাদেরকে আমাদের ব্যক্তিগতভাবে ইফতারি দেওয়া হোক, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া হোক, খাবার দেওয়া হোক, তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত, ঠিক কিনা বলেন? যদিও আমাদের মসজিদে কমিটি স্ট্রং কমিটি, সবাই ভালো আলহামদুলিল্লাহ, সবাই সক্ষম রাখেন, সক্ষম তারা, তারপরেও আমাদের সকলের কি এটা নৈতিক দায়িত্ব যে আমি যে কাজটা করতে পারি না, আমার পক্ষ থেকে আরেকজন করে দিতেছে, তো আমার অন্তত একবেলা খাবার হইলেও তারে খাওয়ানো উচিত। আপনার খাওয়াইতে হবে আমি কিন্তু এটা বলি না, আমি বলছি দায়িত্বের কথা। এই যে মসজিদে আমরা আসি, মনে করেন আলহাজ আব্দুর রহিম খান সাহেব কোটি কোটি টাকার মালিক, সেই রকমের 10টা মসজিদ একা চালাইতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য খালি আমরা আসবো আর যাব, মসজিদে আমাদের কোনো দায়িত্ব নাই? কথা বলেন, দায়িত্ব নাই? আমি কিন্তু দায়িত্বের কথা বলতেছি। এই যে মসজিদে ফ্যান চলে, এসি চলে, এর একটা ভাড়া আছে না, বিল আছে না? মসজিদ যে পরিষ্কার করে যারা কাজ করে তাদের একটা খরচ আছে না? আছে। এই যে পানি উঠায় মোটর দিয়ে একটা খরচ আছে না? আছে। তো এই খরচ হিসাবেও তো আমাদের কিছু হাদিয়া এই আমাদের মসজিদে দেওয়া উচিত। এটা কিন্তু আমি বলি নাই, এটা আল্লাহ তাআলার হুকুম যে তুমি ভালো কাজে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে, এই ভালো কাজগুলোতে তুমি খরচ করো। আপনার মা বাবার প্রতি যেমন হক আছে তাদেরকে আপনার খাওয়াইতে হবে, স্ত্রী সন্তানদেরকে ভরণ পোষণ দিতে হবে, আত্মীয় স্বজনদেরকে আপনার সাহায্য করতে হবে, আপনার প্রতিবেশীকে দান সদকা করতে হবে, গরিবদেরকে দান করতে হবে, মসজিদ মাদ্রাসায় আপনার সামাজিক ধর্মীয় দায়িত্ব আছে, আপনাকে হেল্প করতে হবে, কেউ বিপদে পড়ছে সাধ্যমতো হেল্প করতে হবে। সব জায়গায় আমাদের আর্থিক অনুযায়ী আমাদের সাধ্যমতো এই নৈতিক দায়িত্ব আমাদের পালন করতে হবে। তা না হলে সাহেবের আছে, সাহেব খাওয়াইলো, আমি খাইলাম, সাহেব ফ্যান চালাইয়া দিল, আমি চলে আসলাম, আমার মোটেও দায়িত্ব নাই, হাসরের ময়দানে জবাব দিতে হবে আপনার দায়িত্ব পালন না করলে। আমি মসজিদের ইমাম, আমি যদি নামাজ না পড়াইয়া প্রতিদিন যদি খালি ছুটে নেই, মুয়াজ্জিন সাহেবরে বলি আপনি নামাজ পড়েন, আমার কাজ আছে, আমি শুধু অ্যাবসেন্ট করি আর মাসের শেষে বিনা কারণে অ্যাবসেন্ট করে আর মাসের শেষে আমি এখান থেকে হাদিয়া নেই, এটা আমার জন্য জায়েজ হবে না। আপনি যেখানে আছেন, যে দায়িত্বে আছেন, যে পর্যায়ে আছেন, সেখান থেকে আপনার নৈতিক দায়িত্ব আছে, এটা আপনি পালন না করলে আপনাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার রাসূল বলেন যে প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ একজন রাখাল, প্রত্যেকটা মানুষ একজন পরিচালক, সে যেই জায়গায় হোক। আপনার সংসারের মাতবর হলো আপনি সংসারের মাতব্বর আছেন, এদের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আপনার জবাব দিতে হবে। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
তাহলে এতেকাফে আমরা 10 দিন না পারলে অন্তত 3 দিন 5 দিন বসার চেষ্টা করবো। রাজি আছেন তো সবাই? আর কদরের রাতে শুধু 27 নিয়ে বসে থাকবেন না, তাহলে ঠকবেন। দেখা গেল 27-এ কদর হলো না, 25-এ হয়ে গেছে, আল্লাহ দিয়ে দিচ্ছে, কি করবেন? আপনি তো মাহরুম হয়ে গেলেন। এই জন্য প্রত্যেকটা রজনী আমরা বেশি বেশি ইবাদত করব। এই শেষ 10 দিন না ঘুমানোর চিন্তায় বেশি করবেন, কারণ কবরে যদি যাই এই আমলগুলো আমাদের কাজে লাগবে, এই আমলগুলো ঢাল হয়ে দাঁড়াবে। আমি হাদিস শরীফে পড়েছি যে যখন একজন মানুষ কবরে যায় তখন মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আসে, একটা প্রশ্ন হবে আশিক রাসূলদের জন্য, নবীজিকে দেখায় বলবেন মান হাজার রাজুলু ওয়া মান হাজা, আপনি কি এই ব্যক্তিকে চিনেন? আমরা যারা চিনবো বলবো হাজা সাইয়্যিদুনা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলবেন সাদ্দাকতা, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে, সত্য বলেছে, আমার রাসূলকে চিনতে পেরেছে, তার জন্য জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর এরপরে আরো যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। এই মুনকার নাকির যখন আসবে তাদেরকে কবরের মধ্যে ঢুকতে দেবে না। নামাজ একদিক থেকে ফিরাই দিবে, রোজা আরেক দিক থেকে ফিরাই দিবে, দান সদকা আরেক দিকে ফিরাই দিবে। কেন? তারা বলবে আমার দোস্ত, আমার বন্ধু রাত ভরে ইবাদত করত, রমজানে না খেয়ে থাকতো, আমার বন্ধু রাতে আল্লাহ তাআলাকে ডাকতো, সে এখন ঘুমাইছে, আরামে ঘুমাইতে দাও, ডিস্টার্ব করো না। বারবার আসবে ডান দিক থেকে, বাম দিক থেকে, মাথার দিক থেকে, পায়ের দিক থেকে। আল্লাহর কইব আল্লাহ তোমার ফেরেশতারা তো ঢুকতে দেয় না। আল্লাহ কইব যা, আমার বন্ধু ঘুমাইছে, তারে ঘুমাইতে দে, আর ডিস্টার্ব করিস না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই? কবরে আমরা শান্তিতে থাকতে চাই। তাহলে দুনিয়ার সকল গুনাহগুলো ছেড়ে দিতে হবে। না খেয়ে থাকার নামই রোজা নয়, গুনাহ থেকে মুক্ত হওয়ার নাম হলো রোজা। তাই আমরা গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আমার আল্লাহ বলেন তোমরা যাতে গুনাহ থেকে মুক্ত থাকতে পারো, মুক্ত হতে পারো, ভবিষ্যতে আমাকে ভয় করে আমাকে ভালোবেসে গুনাহ মুক্ত থাকতে পারো, ভালোভাবে জীবন যাপন করতে পারো, এই জন্যই আমি রোজা তোমাদের জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র জুমা মুবারক, মাহে রমজান মুবারক। নারে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যাকাতের নিসাব বলে দিয়েছি, আর যাদের দরকার আছে আমার সাথে যোগাযোগ করলে, আলেমদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে নিয়ম কানুন বলে দেব। যাকাত হিসাব করে দিয়ে দিবেন এবং ফিতরাও যথাসময় ঈদের নামাজের আগে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে গুনাহ